বায়েজিদ ফৌজদারহাট লিং রোডে পাহাড় ধসে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি যাত্রীবাহী টেম্পো। শুক্রবার সকালে ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে আছড়ে পড়ে সড়কের ওপর। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী টেম্পোর উপর মাটি আছড়ে পড়লে অল্পের জন্য রক্ষা পায় তারা। এটা ভাঙছে হলো সকালে, আজকে সকালে কয়টার সময়? এই 6টার পর। তখন কি কোনো গাড়ি ছিল? হ্যাঁ, একটা গাড়ি ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত ড্রাইভার হয়েছে। হ্যাঁ, কি গাড়ি ছিল এটা? এটা হলো ওই ছোট টেম্পুগুলো আছেন, টেম্পু গাড়ি, এগুলো আর কি। এই টেম্পোর উপর মাটিগুলো পড়ছে? হ্যাঁ। কি ড্রাইভার আহত হয়েছে? ড্রাইভার সহ প্যাসেঞ্জার, সামনে প্যাসেঞ্জার বসাতে 2 জন আহত হয়েছে। হ্যাঁ, গাড়িরও সমস্যা হয়েছে এক সাইডে। আমরা চাই এটা দ্রুত এটা কাজ করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য, সুন্দরভাবে দিলে এটা ছোট করে, যেভাবে ক্ষয়ক্ষতি মানুষের না হয়। সমস্যা মানে এখানে বৃষ্টি হইলে পাহাড় ভাঙি পড়ে, মাঝে মাঝে মানুষ রাস্তাটাও বন্ধ থাকে, মানুষ চলাফেরা করতে অনেক সমস্যা হয়। এরপরে ধরেন আমাদের রাস্তা সিঙ্গল হয়ে গেলে তো অ্যাক্সিডেন্টও বেশি হয়। আর পাহাড়ের কাজগুলো যদি অতি তাড়াতাড়ি সরকারে করে দেয় তাহলে জিনিসটা একটু ভালো হয়, জনসাধারণের যে ভোগটা কম হয়। এ কারণে দুপুর প্রায় 1টা পর্যন্ত লিং রোডের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে মাটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। এখানে রুট অফ ছিল আর কি, এটা ভেঙে গেছে বৃষ্টির জন্য। মাটি কি নিচে পড়া ছিল? এই রাস্তাটা বন্ধ ছিল। আচ্ছা, আপনারা কোন দিক দিয়ে আসছেন? আমরা ওই দিক দিয়ে গেছি, মানে এটা অফ ছিল, রং সাইড দিয়ে। শুধু তাই নয়, বর্ষা মৌসুমে এই সড়কটিতে প্রায়শই পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী ও যানবাহন চালকরা সবসময় আতঙ্কে তটস্থ থাকে। আমরা চাইতেছি যে এটা পরিবর্তন ভালো করলে ভালো, নাহলে মাটিতে অনেক গাড়ি স্লিপ কাটে ক্ষতি হতে পারে, এরকম দুর্ঘটনা করতে পারে। এটা যেন বন্ধ করে, আর এগুলো মাটি যেন রোডে যেন না আসে, এরকম ধরনের ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামের বায়েজিদ ফৌজদারহাট লিং রোড এটি। পাহাড়ের পাদদেশে এই রাস্তাটির অবস্থান। এই রোডটি হওয়ার পর রাস্তাটির গুরুত্ব অনেক বেড়ে গেছে। প্রতিনিয়ত ভারী থেকে হালকা যানবাহন এখানে চলাচল করছে। প্রতিটি যানবাহনের আসা যাওয়ায় ভূমি পর্যন্ত কেঁপে ওঠে এই পাহাড়ি অঞ্চলে। বর্ষাকালে এখানে প্রায়শই পাহাড় ধসের ঘটনা ঘটে। শুক্রবার সকালে হঠাৎ করে পাহাড়ের মাটি ধসে পড়ে রাস্তার উপর, রাস্তার এক পাশ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে মাটিগুলো সরানো হলে আবার যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। সচেতন মহল মনে করেন, পাহাড় ধস রোধে পাহাড় রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা যদি সচেতন হয় এবং পাহাড় ধস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে পাহাড় যেমনি রক্ষা পাবে তেমনি মানুষের জানমালও নিরাপদ থাকবে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।